এখন রান্না বান্না করতে আমার অনেকটাই ভালো লাগে। আগে এত ভালো রান্না করতে পারতাম না যেহেতু, আর এখন একটু ভালোই রান্না করতে পারছি। তাই হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছে যে একটু ভিন্ন ভিন্ন স্টাইলে একটু রান্না করার চেষ্টা করি। তো আজকেও আমি একটু মাংস রান্না করছিলাম। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে আজকে মাংসটা রান্না করছি। তো এরকমভাবে আমার মাকে আমি অনেক আগে দেখেছিলাম এভাবে রান্না করতে, যখন আমার মা ছিল। তো হঠাৎ করে একদিন রান্না করছিল, পরে আমি পাশে বসেছিলাম আর দেখছিলাম যে মা কিভাবে রান্না করে। তো আমি তেজপাতাটা একটু পানি ছিল বিধায় তাই আমি ওটা কড়াইতে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এরপর আমি তেল দিয়েছি, তেল দেওয়ার পরে এই যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো এরকম রান্না করে আমার মা খাইয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল। তো সেজন্য আমি অনেক মনে করার চেষ্টা করেছিলাম এবং সেইভাবে রান্না করতে চেষ্টা করেছি। জানি অনেকে এভাবে রান্না করে খায়, অনেকেও করে, কিন্তু আমি কখনো এভাবে করিনি। তো আজকে চেষ্টা করলাম এভাবে রান্না করার জন্য। তো এই যে আমি মাংসটা যখন পানিটা শুকিয়ে এসেছে, তখন আমি একটু আদা রসুন বাটা, একটু এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা একবারে দিয়ে তারপরে আমি এটাকে একটু কষা কষা করে নিচ্ছিলাম, কারণ আমার একটু কষা কষাও মাংস খেতে ভালো লাগে। তো এই যে একটু কষা কষা করে নিচ্ছিলাম, আর মাংসটার ভিতরে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় সেজন্য অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর যখন আমি কোনো কিছু রান্না করি আমার নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগে। আগে যখন আমি রান্না করতে পারতাম না তখন মাকে বলতাম যে দাও, আমি একটু নাড়াচাড়া করে দেই, নাড়াচাড়া করতে আমার ভালো লাগে। আর যখন নাড়াচাড়া করতাম তখন বলতাম যে দেখো আমি নাড়াচাড়া করেছি, তার জন্য রান্নাটা খুবই মজার হয়েছে। আবার যখন দেখতাম যে যারা ভালো রান্না পারে ওরকম কেউ রান্নার পাশে বসে আছে, তাদেরকে বলতাম যে একটু হাতটা মানে নাড়াচাড়া করে দাও, তাহলে তোমার হাতের ছোঁয়া রান্নার মধ্যে পেয়ে রান্নাটা খুবই মজার হয়ে যাবে। যেমন আমার এখন মনে হয় যে আমার হাতের ছোঁয়াটা খুবই ভালো, যে আমি এত ভালো রান্না করতে পারি। এত ভালো রান্না তো আর আগে কখনো করিনি। অনেকে বলে যে রান্না খেয়ে বলে আমার রান্নাটা নাকি খুবই ভালো, অনেক সুস্বাদু হয়। তো আমি নিজেও খেয়ে দেখেছি আমার রান্নাটা খুবই ভালো। এই যে আমি ঢাকনা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখানে পানি দেইনি কোনো প্রথমে। তো মাংসটা যখন কষা কষা হয়ে সিদ্ধ হয়ে গেছে, এরপরে যে আলু দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তো আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, শুকনো শুকনো আমার এত বেশি বেশি ভালো লাগে না। তো আমি যে একটু ঝোলটা একটু মানে পানিটা একটু বাড়িয়ে দিলাম যাতে করে একটু ঝোল ঝোল থাকে, কারণ কষা কষাও খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু আমার একটু মশলা দরকার সেহেতু আমি একটু এই যে পানিটা একটু বেশি দিয়েছিলাম। যেহেতু আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি, এটা পরে দিয়ে দিব। তো এই তো যখন একটু পানিটা শুকিয়ে এসেছে তখন আমি এই যে কাঁচা পেঁয়াজগুলো উপরে ছড়িয়ে দিয়েছি। তো কাঁচা পেঁয়াজটা একটু ছড়িয়ে দিয়ে এটাকে আরেকটু সময় রান্না হতে দেব যাতে আরেকটু শুকনো শুকনো হয়। তারপরে আমি এটার মধ্যে জিরা গুঁড়োটা দিয়ে দিব। তো এই যে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্না হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু খুলে আরেকটু নাড়াচাড়া করছিলাম। তো যেহেতু রান্না করার সময় আমি নিজে টেস্ট করি না, আমার হাজবেন্ডকে বা আমার বাবুকে একটু দেই টেস্ট করার জন্য। তো আমি এই যে তুলে নিয়েছিলাম কিছুটা, তো তুলে তাদেরকে দিয়েছিলাম। তো তারা একটু খেয়ে বলেছে যে আমার নাকি লবণটা কম হয়েছে। লবণের বিষয়টা বলি যে আমি যদি আমার কাছে লবণ একটু কমও হয় আমি সেটাও খেতে পারি, আবার যদি একটু চড়াও হয়ে যায় সেটাও আমি খেতে পারি, সেটা আমার কাছে কোনো সমস্যা হয় না। কিন্তু আমার হাজবেন্ড সে একটু লবণটা একটু ভালোই খায়, তো সে লবণ দেখে একটু লবণটা দিয়ে দিয়েছিল। এরপর আমি যে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরেই তো আমার রান্না হয়ে গেল, তৈরি হয়ে গেল মুরগির মাংসের কষা। এটা খেতে খুবই দারুণ মজার।